আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওটির কারণ হচ্ছে গেম প্যাড যারা ব্যবহার করতে জানেন না এখনও পুরোপুরি, তাদের জন্য আর কি গেম প্যাডের সকল সেটিংস সব দেখার জন্য আর কি এই ভিডিওটি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ক্লিক করলে হর্ন বাটনটি রয়েছে, সেখানে ক্লিক করলে আর কি হর্ন বেজে উঠবে, এই সেই বাটন, সেটা দেখানো হলো একটু আগে। তো আমরা আমাদের ম্যাপে ছোট্ট একটা জার্নির মাধ্যমে এই ভিডিওটা করেছি। আপনারা দেখতে থাকুন, ম্যাপটি অনেক সুন্দর, হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আস্তে আস্তে দেখতে দেখতে সবগুলো বাটনের পরিচিতি আপনারা পেয়ে যাবেন, কোথায় চাপ দিলে কি কাজ করবে, কোথায় কিভাবে সেট আপ করতে হয়, সব দেখিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যে। তো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নয়তো আপনারা জানতে পারবেন না যে কোথায় চাপ দিলে আর কি আমার সবগুলো বাটন ঠিকভাবে কোথায় কি কাজ করে সেটাই। এখন আমরা দেখতে পাচ্ছি শান্টিং বেল বাটন, সেটা ওই নিচেই দেখা যাচ্ছে যে শান্টিং বেল বাটন। আর আমরা এখন থ্রো পাস গেলাম হচ্ছে টঙ্গী রেলওয়ে জংশন। টঙ্গী কিন্তু একটি জংশন। তো সামনে রয়েছে আমাদের এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এখন আমরা টঙ্গী খাল, টঙ্গী যে রিভার, সেই নদীটা পার হচ্ছি। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের সুবিধা হবে। যদি স্কিপ করেন তাহলে বাটনগুলো মিস করে যাবেন, যে এখানে তো কোনো কাজ ছিল না, এখানে কি কাজ হবে সেগুলো আপনারা মিস করে যাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলেই আর কি সবগুলো বাটন কোথায় কোন কাজ কি কাজ করতেছে সব বুঝতে পারবেন। তো এখানে মোটে 6টা আর এই পাশে হচ্ছে 8টা, 14টা বাটন আছে। এই 14টা বাটনের সবগুলোই এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে, আর কীভাবে সেট আপ করতে হবে তাও এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। জি, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পজ বাটন। পজ বাটনটা মেইনলি ম্যাপের উপরে থাকে, মেইন মেনুর যে ডান সাইডে থাকে সেখানে। তো সেটা ওই জয়স্টিকের নিচের দিকে আর কি বাম সাইডে দেওয়া আছে পজ বাটনটা। তো সেটা চাপ দিলে আর কি হবে যে গেমটা আপনি পজ করতে চাচ্ছেন, মানে আটকিয়ে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে ওই নিচের যে বাম সাইডে জয়স্টিকের বাম সাইডে কোনায় সেখানে ক্লিক করলে কি হবে, আপনার গেমটা আটকে থাকবে। তো সেটার জন্য আর কি শর্টকাট বাটন। তো দেখা যায় যে মেইন মেনুর যে ডান পাশে উপরে কর্নারে মেইন মেনুর যে ডান পাশে যে বাটনটা, সেটা খুব ছোট হওয়ার কারণে সুবিধার্থে এই আর কি জয়স্টিকের বাম সাইডে নিচে দেওয়া হয়েছে এই পজ বাটনটা। কীভাবে সেট আপ করতে হবে সেটা দেখিয়ে দেওয়া হবে ভিডিওর মধ্যেই। তো আমরা এখন রয়েছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। তারপর দেখানো হলো এখন হেডলাইট অন অফ বাটন। তো ওই জয়স্টিকের বাম সাইডে উপরের দিকে কর্নারে প্লাস যে চিহ্নটা, ওই 2 প্লাসের যে মাঝখান বরাবর, সেখানে ক্লিক করলে মানে ট্রেনের যে ইঞ্জিনের হেডলাইট জ্বলবে, এবং কি আবারও যদি ওইখানে আমরা ট্যাপ করি সেক্ষেত্রে আবার ওই হেডলাইটটা নিভবে। এই হচ্ছে এই সেটিংস এই বাটনের, সেজন্য বলা হয়েছে হেডলাইট অন অফ বাটন। ম্যাপের গ্রাফিক্স কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনাদের কাছে কেমন লাগছে এই ম্যাপ সেটাও জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন, আপনারা জানতে চাইছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাপ সি গো ফ্রন্ট, অর্থাৎ যদি আমরা ট্রেনটাকে সামনের দিকে চালাতে চাই সেক্ষেত্রে আমাদের সি বাটনটা চাপ দিলে আমাদের ট্রেন সামনের দিকে অগ্রসর হবে। সেটাই আর কি শর্টকাটভাবে। যেমন আমরা যদি গেম প্যাড ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের নিচের যে মেইন যে
মেইন যে কন্ট্রোল প্যানেল সেটা কাজ করে না, সেক্ষেত্রে গেমপ্যাডের মাধ্যমে শর্টকাটলি সব দেওয়া হয়েছে যে গেমপ্যাড অন করা অবস্থাতেও সবগুলোই কাজ করবে। ট্যাপ বি ফর ব্রেক, অর্থাৎ আমরা যদি বি বাটনটা প্রেস করি সেক্ষেত্রে আমাদের ট্রেনটা ব্রেক হবে, অর্থাৎ আস্তে আস্তে থেমে যাবে, যেহেতু ট্রেনের ব্রেক খুব আস্তে ধীরেই থামে। তারপর আমাদের ম্যাপটা কেমন হয়েছে একটু জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি ট্যাপ এ বাটনটা যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে আমাদের ট্রেন পিছনের দিকে যাবে, অর্থাৎ আমরা তো এখন সামনের দিকে যাচ্ছি, যদি আমরা এই অবস্থাতেই এ বাটন প্রেস করি সেক্ষেত্রে আমাদের যে কন্ট্রোল প্যানেলের থ্রোটেল সেটা আর কি ডান দিকে থাকা অবস্থায় আমাদের সামনের দিকে যায়, বাম দিকে থাকা অবস্থায় আমাদের পিছনের দিকে যায়। তো কন্ট্রোল প্যানেলটা আমি যদি এ প্রেস করি সেক্ষেত্রে বাম দিকে চলে যাবে, অর্থাৎ আমাদের ট্রেনটা পিছনের দিকে যাবে। এখন দেখতে পাচ্ছি ট্যাপ জেড আউটসাইড ভিউ, অর্থাৎ জেড বাটন রয়েছে, সেখানে জেড বাটনটা যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের যে এখন বর্তমানে আমরা ইন্টেরিয়র বাটনে রয়েছি, তো আমরা যদি আউটসাইড ভিউটা দেখতে চাই অর্থাৎ বাইরের যে দৃশ্যটা সেটার ক্ষেত্রে আমরা যদি শর্টকাটলি জেড বাটনটা ক্লিক করি সেক্ষেত্রে আমরা বাইরের দিকে চলে যাব, অর্থাৎ বাইরের ভিউটা দেখতে পারবো। এখন আমরা সামনে হচ্ছে বনানী রেলওয়ে স্টেশন থ্রুপার যাব। ট্যাপ ওয়াই অর্থাৎ ইন্টেরিয়র বাটন, আমরা এখন বর্তমানে ইন্টেরিয়র বাটনে রয়েছি, ইন্টেরিয়র ভিউয়ে, সেক্ষেত্রে আমরা যদি ওয়াই বাটনটা ক্লিক করি আমরা ইন্টেরিয়র বাটনে চলে যাব, অর্থাৎ জেড বাটনে যখন আমরা আউটসাইড ভিউ দেখব সেক্ষেত্রে আমরা ইন্টেরিয়র ভিউ দেখতে চাইলে আমরা সরাসরি ওয়াই বাটনটা ক্লিক করলে আমরা ইন্টেরিয়রে চলে যাব, অর্থাৎ ট্রেনের যে বগি অর্থাৎ কোচ সেই কোচের ভিতরে চলে যাব, সেটাই হচ্ছে এই ওয়াই বাটনের কাজ। তারপর আরেকটা বাটন আছে সেটা হচ্ছে এক্স বাটন। এই এক্স বাটন দেখানোর পর আপনাদেরকে দেখিয়ে দিব গেমপ্যাড সেটআপ ভিডিও। এই ট্যাপ এক্স অর্থাৎ এই এক্স বাটন চাপ দিলে আমরা ম্যাপ ভিউতে চলে যাব। গেমের যে ম্যাপ ভিউ রয়েছে সেখানে শর্টকাটলি যাওয়ার জন্য আমরা এই এক্স বাটনে ক্লিক করলে ম্যাপ ভিউতে চলে যাব। এখন আমরা দেখব কিভাবে গেমপ্যাড সেটআপ করতে হবে। গেমপ্যাড সেটআপ করার জন্য সর্বপ্রথম আমাদের গেমপ্যাড ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজার থেকে। গেমপ্যাড ডাউনলোড করে তারপর ইনস্টল করে সেটা ওপেন করতে হবে। ওই স্ক্রিনে যে দেখানো হচ্ছে সেটাই গেমপ্যাড অ্যাপকে অন করার পর গেমপ্যাড অ্যাপ ওপেন করার পর আমরা এখানে সেটিং করে নিব। যদি আমাদের গো বোর্ড অথবা রেডমি কিবোর্ড থাকে সেক্ষেত্রে আমরা গেমপ্যাড সিলেক্ট করে নিব। তারপর সিলেক্ট কিবোর্ড টাইপ, এখানে আমরা গেমপ্যাড সিলেক্ট করব। গেমপ্যাড সিলেক্ট করে নিব। কি প্রিভিয়াস এখানে আমরা টিক চিহ্ন মার্ক রেখে দিব। তারপর হচ্ছে সিলেক্ট ডিপ্যাড টাইপ, এখানে আমরা ট্রু 8 রাখবো। তারপর সিলেক্ট নাম্বার বাটন ট্রু 8 সিলেক্ট নাম্বার বাটনে আমরা 6 বাটন রাখবো। 6 অপাসিটি 0-তে করে দিব আপনাদের মন ইচ্ছা। বাটন রেঞ্জ এখানে আমরা 5 রাখবো, সেক্ষেত্রে সুবিধা হবে। তারপর আছে হচ্ছে ভাইব্রেশন আপনারা দিতে পারেন, না দিলে নাই, আমি রাখলাম না। দোস বক্স টার্বো এক্স বক্স 360 এটা ফাঁকা থাকবে। সুইপ ডাউন অ্যাকশন, এটা সুইপ ডাউন কিবোর্ড সুইপ টু সুইচ, এটা আমরা টিক চিহ্ন রেখে দিব। সোয়াইপ টু সুইচ। তারপর ডিপ্যাড আপ অর্থাৎ যে বাম পাশের যে জয়স্টিক সেটা উপরের কর্নার বাটন ডিপ্যাড আপ। যেভাবে আর কি সেট আপ করা হইতেছে একটু কষ্ট করে সেট আপ করে নেবেন। এখন আমরা ডিপ্যাড আপ লেফট অর্থাৎ কর্নার সাইডে আমরা সিলেক্ট করব এল অর্থাৎ লাইট। তারপর ডিপ্যাড আপ রাইট অর্থাৎ বাম পাশে যে জয়স্টিক হর্ন বাটনটা সিলেক্ট করলাম মাত্র। ডিপ্যাড ডাউন লেফট এটা আমরা 5 বাটন সিলেক্ট করলাম। ডিপ্যাড ডাউন রাইট এটা আমরা
বাটন এ, ওই যে এ বাটনের কথা যে বলছিলাম, বাটন এতে আমরা এক্স লেখা রাখবো, বাটন ওয়াইতে আমরা 1 লেখা রাখবো, বাটন সিতে আমরা ডব্লিউ লেখা রাখবো, বাটন জেটে আমরা 2 লেখা রাখবো, 2 সংখ্যা রাখবো। তারপরে গেম প্যাড নোটিফিকেশন সেটা আমরা অল টাইম অন রেখে দিব, এরকম থাকবে, টিক চিহ্ন মার্ক রেখে দেব। এই হচ্ছে আমাদের গেম প্যাডের সেট আপ। একটু কষ্ট করে আপনারা একবার হোক দুবার হোক দেখে মিলিয়ে নেবেন। এভাবে সেট আপ করলে আর কি আমি যেভাবে গেম প্লে করলাম, যেভাবে দেখালাম সব ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য।